শহর থেকে অনেকটাই দূরে জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রাম, যে গ্রামে ঘরবাড়ি নেই বললেই চলে। ওই গ্রামে সন্ধ্যার পর বাইরে যাওয়া নিষেধ, বিশেষ করে গর্ভবতী মহিলাদের। কোনো মহিলা যদি সন্ধ্যার পর বাড়ির চৌকাঠ পার করে তাহলে তার আর রক্ষা নেই। না কাল্পনিক কোনো কাহিনী নয়, বাস্তব, হ্যাঁ বাস্তব ঘটনার উপর নির্মিত একটা মুভি, যার শেষটা বড়ই অদ্ভুত। তো মুভি শুরু হয় আসামের একটি গ্রাম দেখানোর মধ্য দিয়ে। সেখানে গ্রামের কিছু আদিবাসীরা ভাওনা নৃত্য পরিবেশন করছিল। এনার নাম মহার্ণব। সে ভাওনা নৃত্যে বেশ পারদর্শী। তার নৃত্য দেখতে গ্রামের আশপাশ থেকে অনেক লোক এসেছিল। সে যখন নৃত্য পরিবেশন করছিল তখন ঘন অন্ধকারে ঘেরা জঙ্গলের ভিতর থেকে কেউ যেন তার উপর নজর রাখছিল। এর পরবর্তী দৃশ্যে আমরা একজন প্রেগনেন্ট মহিলাকে দেখতে পাই, যার নাম মালায়া। রাত তখন বেশ গভীর। এদিকে তার বাড়ির লোকজন সবাই ভাওনা নৃত্য দেখতে গিয়েছিল। তখন বাড়িতে মালায়া এবং কাজের মেয়ে ইলা ছিল। তখন হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। পুরো বাড়িতে নেমে এলো কালো অন্ধকার। মালায়া তখন বাইরে বসে নিজের অতীত জীবন নিয়ে ভাবছিল। আসলে মহার্ণব ছিল তার স্বামী। সে আজ ভাওনা নৃত্য পরিবেশন করতে পাশের একটি গ্রামে গিয়েছিল। এইভাবেই মালায়া আজকের রাত কোনোভাবে কাটিয়ে দেয়। পরের দিন সকালে মহার্ণব বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মহার্ণব তখন বলে যে রাতে একা একা থাকতে তোমার কোনো ভয় লাগেনি তো? মালায়া বলে তেমন একটা নয়। আসলে মহার্ণব তার স্ত্রী মালায়াকে অনেক বেশি ভালোবাসত। আজকের রাতের পরিবেশটা বেশ অন্যরকম। আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছিল। গভীর রাতে মালায়া শুনতে পেল কোনো এক বাচ্চার কান্নার আওয়াজ। শব্দটা শুনতেই মালায়ার ঘুম ভেঙে যায়। ওইদিকে মহার্ণব তখন গভীর ঘুমে আসক্ত। মনে একটু সাহস আর দেখার কৌতূহল নিয়ে মালায়া তখন বাইরে চলে আসে। কিন্তু অদ্ভুত বিষয়, সে তেমন কিছুই দেখতে পেল না। শুধু দূর থেকে শোনা যাচ্ছে এক বাচ্চার কান্নার শব্দ। পরের দিন সকাল সকাল মহার্ণব কাজের উদ্দেশ্যে গ্রাম থেকে শহরে চলে যায়। বাড়িতে তখন মালায়া একাই ছিল। তখন তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। ব্যথা যেন ধীরে ধীরে তীব্র আকার ধারণ করতে থাকে। তখন সামনে তাকাতেই দেখতে পেল চুল মেলে কেউ একজন তার পাশে বসে আছে। আসলে এটা ছিল কাজের মেয়ে ইলা। ইলা তখন দেখতে পেল খাটের উপর বসে মালায়া কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। বিষয়টা ইলার কাছে বেশ অদ্ভুত লাগে। রাতে মহার্ণব পাশের একটা গ্রামে ভাওনা নৃত্য পরিবেশন করতে এসেছিল। তার নৃত্য দেখতে দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছিল। তবে আজকে আকাশের অবস্থা তেমন একটা ভালো নয়। এমন সময় মহার্ণব একটা অদ্ভুত বিষয় খেয়াল করলো, যে একজন বৃদ্ধ মহিলা কেমন যেন একটা আচরণ করছে। তার অদ্ভুত অঙ্গভঙ্গি দেখে মহার্ণব বেশ বিতস্ত। ওইদিকে রাতে মালায়া তার ঘরের ভিতরে বসেছিল। এমন সময় ঘরের দরজা নিজে থেকেই খুলে যায় এবং জঙ্গলের ভিতর থেকে লাল কাপড় পরা এক মহিলা হেরিকেন হাতে বেরিয়ে আসে। তবে গ্রামের কেউ কেউ বলে যে তার নাম যক্ষিণী। সে গভীর রাতে গ্রামে আসে বাচ্চা নিতে। যক্ষিণী তখন ধীরে ধীরে মালায়ার ঘরের ভিতরে প্রবেশ করে। তখন মালায়া ভীতস্ত গলায় বলে, কে তুমি এবং এখানে কি চাও? যক্ষিণী তখন বলে, তোর পেটের বাচ্চা চাই রে বাচ্চা। এটা শুনে মালায়া ভয় পেয়ে বলে, এটা আমার প্রথম বাচ্চা এবং আমাদের বংশের প্রথম আলো। মহার্ণব আমাকে এবং আমার বাচ্চাকে খুব ভালোবাসে। যক্ষিণী তখন বলে, এই মহার্ণব মোটেও একজন ভালো মানুষ নয়। সে তোর আর তোর পেটের সন্তান কাউকেই ভালো চোখে দেখে না। কিন্তু মালায়া যক্ষিণীর এই সব কথাই বিশ্বাস করছিল না, কারণ মহার্ণব তাকে ভালোবাসতো এটা সে খুব ভালোভাবেই জানতো। রাতে মহার্ণব বাড়ি ফিরে দেখতে পেল মালায়ার হাবভাবে কেমন যেন একটা পরিবর্তন।
তখন চালের উপর থেকে একটা হাসির আওয়াজ শুনে উপরে তাকাতেই সে যক্ষিণীকে দেখতে পেল। কি তার ভয়ানক হাসি! এই সব কিছু তার চোখের সামনে ঘটে যাচ্ছে, এটা মহার্ণব বিশ্বাস করতে পারছিল না। সকালে মালায়া গ্রামের একদম শেষ প্রান্তে থাকা ওই ছোট্ট বিলের পাশে দাঁড়িয়েছিল এবং তার পিছনে যক্ষিণী। তবে যক্ষিণী তার পিছনে রয়েছে এটা মালার আর বুঝতে বাকি রইল না। তখন যক্ষিণী মালায়াকে বলে যে আমি তোর বাচ্চাকে আমার সঙ্গে নিয়ে যাব, কারণ তোর স্বামী মহার্ণব ওকে বাঁচতে দেবে না। ও মানুষ নয় রে, একটা পিশাচ। ওইদিকে রাতে মহার্ণব প্রতিদিনের মতো সেই দিনও ভাওনা নৃত্য পরিবেশন করছিল। তখন জঙ্গলের ভিতর হেরিকেন হাতে যক্ষিণী তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল, কিন্তু মহার্ণব এটা খেয়াল করেনি। সে নৃত্যের আসরে বেশ মগ্ন। এমন সময় যক্ষিণী এসে তার উপর আক্রমণ করে। এর সাথে সাথে আমরা ধর্মীয় ধর্মগ্রন্থের পবিত্র আলোকে যক্ষিণীর আসল পরিচয় জানতে পারি, যে যুগে যুগে পৃথিবীতে ধর্ম অধর্ম পাপ এবং পুণ্যের কোনো শেষ নেই। এটা পৃথিবীতে চলমান, কিন্তু ধর্মকে রক্ষা এবং পাপীদের বিনাশ করতে যুগে যুগে একজন ধর্মরক্ষকের আবির্ভাব ঘটে। ত্রেতা যুগে শ্রীকৃষ্ণ, দাপর যুগে রাবণের বিপক্ষে রাম এবং কলিযুগে আবির্ভাব ঘটে যক্ষিণীর। সে যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হয়ে কালো অন্ধকারের ছায়া থেকে সকল বাচ্চাদের রক্ষা করতেন। এরপর মুভি আবারও বর্তমানে ফিরে আসে। দেখা যায় যক্ষিণী মালায়ার বাড়িতে এসে তাকে বলছিল যে তুই দেরি করছিস কেন, তোর বাচ্চাটা আমাকে দে, আমি ওকে নিজের যত্নে মানুষ করে তুলব। ও এই পৃথিবীতে কখনোই সুখে শান্তিতে বাঁচতে পারবে না, কারণ তোর স্বামী মহার্ণব ওকে বাঁচতেই দেবে না। রাতে মহার্ণব বাড়িতে এসে মালায়ার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু সে কোনোভাবেই দরজা খুলছিল না। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে সে দেখতে পেল যে মালায়া জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছে। এই ঘটনার প্রায় 2 মাস পর মালায়া এক কন্যা সন্তানের জন্ম দেয়। এইভাবেই তাদের দিন বেশ আনন্দে কাটছিল, কিন্তু মহার্ণবের ভিতর কেমন যেন এক অদ্ভুত আচরণ। ওই দিন রাতে মহার্ণব খাবার রান্না করছিল, তবে আজকে রান্নার স্বাদ বেশ অন্যরকম। মালায়া খুব তৃপ্তি করে রাতের খাবার খেলো। খাওয়া শেষ করে মালায়া শুয়ে পড়ে, কিন্তু কোনোভাবেই তার ঘুম আসছিল না। ওইদিকে আকাশের অবস্থা বেশ খারাপ, মেঘের গর্জন এবং ঝিরিঝিরি বাতাসে পরিবেশটা বেশ ভয়ানক। মালায়া তখন বাড়ির উঠানে বসেছিল। হঠাৎ চোখ গেল সামনের অন্ধকারে পড়ে থাকা একটা জিনিসের উপর। তবে একটু সামনে গিয়ে মালায়া যেটা দেখতে পেল সেটা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই দেখতে চাইবে না। মালায়া দেখতে পেল একটা বাচ্চার কাটা হাত। বুকের ভিতর যেন চ্যাত করে উঠল। সঙ্গে সঙ্গে মালায়া ঘরে গিয়ে মশারি উঁচু করে দেখতে পেল মেয়ে সেখানে নেই, বরং তার পরিবর্তে সেখানে রয়েছে একটা পাশ বালিশ। মানে রাতে মালায়া যে মাংস দিয়ে তৃপ্তি করে ভাত খেয়েছিল এটা তার মেয়ের মাংস। মহার্ণব রাতে তার মেয়েকে খুন করে নিজের মেয়ের মাংসই মালায়াকে রান্না করে খাইয়ে দিয়েছিল। তখন মালায়া পাশের রুমে আসতেই দেখতে পেল যে মহার্ণব পজেসড অবস্থায় তার দিকে তাকিয়ে একভাবে হেসে যাচ্ছে। রাগ এবং অভিমানে মালায়া ঘর থেকে বেরিয়ে গ্রামের পাশে থাকা ওই জঙ্গলের ভিতরে চলে আসে এবং কেঁদে কেঁদে বলে, রাত অনেক গভীর, শুয়ে পড়ো আমার ছোট্ট সোনা। এই কথাটা বলতে গিয়ে নিজের অজান্তেই মালায়া কেঁদে ফেলেছিল। এরপর মালায়া উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। মুভি আবারও বর্তমানে ফিরে আসে। সেখানে আমরা দেখতে পাই এক বৃদ্ধ মহিলা বাচ্চাদের গল্প শোনাচ্ছিল। তখন বৃদ্ধ মহিলা তাদেরকে বলে যে মালায়ার চোখের জল থেকে সৃষ্টি হয়েছিল নৌকালিকা জলপ্রপাত, যে জলপ্রপাতের সংস্পর্শে হাজার হাজার কৃষি পরিবারকে বাঁচার নতুন স্বপ্ন দেখিয়েছিল। চাষের জমি হয়েছিল উর্বর। বাচ্চাগুলো তখন বলে, সবই তো বুঝলাম, তবে যক্ষিণীর কি হলো, আর সে কোথায় বা গেল? তখন বৃদ্ধ মহিলা হেসে বলে যে যক্ষিণী এখনো আছে। যুগে যুগে মহার্ণবের মতো দুষ্টের দমন করতে যক্ষিণীর আবির্ভাব ঘটে। তখন পাশের অন্ধকার একটি গুহার ভিতর থেকে আমরা একটি হেরিকেন এবং কিছু জোনাকি পোকা দেখতে পাই। তার মানে যক্ষিণী খুব শীঘ্রই আবার ফিরে আসতে চলেছে। এবং এরই মধ্য দিয়ে শেষ হয় আমাদের আজকের মুভিটা। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও পরবর্তীতে তোমরা কোন মুভির এক্সপ্লানেশন ভিডিও দেখতে চাও। আর হ্যাঁ,
সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ও আর একটা কথা তো ভুলেই গেছিলাম, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 2025-এর আগামী দিনগুলো সবার ভালো কাটুক, এই প্রত্যাশা নিয়েই শেষ করলাম আমাদের আজকের এপিসোড।